ভারতের সঙ্গে যুদ্ধ হলে সৌদি আরব কি পাকিস্তানের পাশে দাঁড়াবে? নতুন এক প্রতিরক্ষা চুক্তিকে কেন্দ্র করে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের মন্তব্যে এখন নতুন এক কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে সৌদি আরব ও পাকিস্তান রিয়াদে স্বাক্ষর করেছে এক যুগান্তকারী যৌথ প্রতিরক্ষা চুক্তি। চুক্তিতে বলা হয়েছে, যে কোনো এক দেশের ওপর আক্রমণ মানে উভয় দেশের ওপর আক্রমণ, এমন ঘোষণাই তৈরি করেছে আলোড়ন। প্রশ্ন উঠেছে, ভারতের সঙ্গে উত্তেজনা বাড়লে রিয়াদ কি ইসলামাবাদের হয়ে সরাসরি মাঠে নামবে? খাজা আসিফ সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পষ্টই বললেন, হ্যাঁ, কোনো সন্দেহ নেই, ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ লাগলে সৌদি আরব অবশ্যই যুক্ত হবে। তিনি এই চুক্তির তুলনা করেছেন ন্যাটোর ধারা 5-এর সঙ্গে, যেখানে বলা আছে জোটের কোনো সদস্য আক্রান্ত হলে সেটিকে পুরো জোটের ওপর আক্রমণ হিসেবেই ধরা হবে। তবে খাজা আসিফ এটাও স্পষ্ট করেছেন, এটা আক্রমণাত্মক নয়, প্রতিরক্ষামূলক চুক্তি। তার ভাষায়, যদি কোনো আগ্রাসন হয় তা সৌদি আরব বা পাকিস্তান যে কারো বিরুদ্ধেই হোক, আমরা যৌথভাবে তা মোকাবেলা করব। তবে বিতর্কের বড় জায়গা পারমাণবিক অস্ত্র। প্রথম দিকে এক টেলিভিশন শোতে খাজা আসিফ বলেছেন, চুক্তি অনুযায়ী আমাদের সব ধরনের সক্ষমতা তাদেরও পাওয়ার সুযোগ থাকবে। এই মন্তব্য ছড়িয়ে পড়ে দারুণ তোলপাড়, কারণ পাকিস্তানের পারমাণবিক নীতি এতদিন শুধু ভারতের বিরুদ্ধেই সীমাবদ্ধ ছিল। অন্য দেশে ব্যবহার বা ভাগাভাগির কথা কখনো বলেনি ইসলামাবাদ। কিন্তু কিছু ঘন্টার মধ্যেই আসিফ রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের সুর নরম করেন। তিনি জানান, পারমাণবিক অস্ত্রের কথা বিবেচনাতেই নেই। এ বিষয়ে অবশ্য পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সরাসরি কিছু বলেনি, শুধু ইঙ্গিত দিয়ে জানিয়েছে নীতি সময়ের সঙ্গে বদলাবে। এই বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকেও এসেছে কৌশলী মন্তব্য। দেশটির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এটি একটা বিস্তৃত প্রতিরক্ষা চুক্তি, যার মধ্যে সামরিক সব উপায়ই আছে। চুক্তি নিয়ে ভারতের প্রতিক্রিয়া অবশ্য এখন পর্যন্ত ধরি মাছ না ছুঁই পানি টাইপ অবস্থায় আছে, কারণ নয়াদিল্লি বলছে এটা পাকিস্তান সৌদি দীর্ঘদিনের সম্পর্কেরই আনুষ্ঠানিক রূপ। তবে ভারত সরকার পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির মাধ্যমে পাকিস্তান শুধু সৌদি আরবের অর্থনৈতিক সহায়তাই মজবুত করছে না, বরং মধ্যপ্রাচ্যে সম্ভাব্য আরব সামরিক জোটের পথও খুলছে। অন্যদিকে সৌদি আরবও পাচ্ছে পারমাণবিক ছাতার মতো এক কৌশলগত সুবিধা, যদিও সেটি এখনও আনুষ্ঠানিকভাবে অস্বীকৃত। কিন্তু এই চুক্তির প্রভাব কেবল ভারতেই সীমাবদ্ধ নয়। বিশ্লেষকদের মতে ইরান ও ইসরায়েলের মতো দেশগুলোর ওপরও পড়বে এর কূটনৈতিক অভিঘাত। কারণ খাজা আসিফ ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে বড় ধরনের আরব জোট গঠনের দরজাও পুরোপুরি বন্ধ নয়। তার ভাষায়, অঞ্চলের দেশগুলো একসঙ্গে নিজেদের রক্ষার অধিকার রাখে, এটা এখানকার মানুষের মৌলিক অধিকার। এমন পরিস্থিতিতে একটা প্রশ্ন এশিয়ার রাজনৈতিক বিশ্লেষকদের কাছে বড় হয়ে দাঁড়িয়েছে, আর তা হলো, এই চুক্তি শুধু প্রতিরক্ষার নামে নতুন আঞ্চলিক সামরিক ভারসাম্য তৈরি করছে? এর উত্তর খোঁজার চেষ্টায় হয়তোবা করছে ভারত থেকে ইরান, ইসরায়েল সবাই। আর তাই সবাই এখন নজর রাখছে রিয়াদ ইসলামাবাদ চুক্তির দিকে। একমাত্র ভবিষ্যৎ বলবে এই জোট মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে কতটা বড় পরিবর্তন আনে। আপনার কি মনে হয়, এর কোনো প্রভাব কি পড়বে ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে? উত্তর জানাতে পারেন কমেন্টে। আন্তর্জাতিক অঙ্গনের সব খবর, আপডেট ও বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।